কম বয়সী মেয়েদের মানে টিনেজারদের মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটির জন্য আগে পিছিয়ে হওয়ার জন্য সাধারণত আমরা হরমোনাল পিলস ইউজ করে থাকি। হয় ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন 21 দিনের জন্য, অথবা খালি প্রজেস্টেরন, যাতে এটা রেগুলারিটি আনে। আমরা অনেক সময় এটা ওভারলুক করে যাই বা নজরআন্দাজ করে যায় যে একটা ছোট মেয়ে বলতে আমি টিনেজ বলেছি, কিন্তু আজকাল যা কম্পিটিশনের জামানা পড়েছে তা সব মেয়েই পরীক্ষা ভালো করার জন্য, কম্পিটিটিভ এক্সামস ভালো করার জন্য প্রচুর স্ট্রেস মাথার উপর নেয়, এবং তার ফলে তারা মেন্টাল ইমোশনাল ইমব্যালেন্সের শিকার হয়, এবং তার ফলে সেই স্ট্রেস তাদের উপর পড়ছে ভালো করার জন্য, এবং স্ট্রেসের জন্য তাদের একটা ইমোশনাল ইমব্যালেন্স হচ্ছে, সেটা তারা কোপ আপ করতে পারছে না। তাই জন্য তারা সেটা ইমোশনাল ইমব্যালেন্স থ্রু হাইপোথ্যালামাস হয়ে পিউটারি হয়ে ওভারিতে নামছে, ওভারিয়ান হরমোনের গন্ডগোল করছে। তো সেইটা আমাদের করতে হবে। ইভেন অনেক বড় বড় মেয়েরাও সাথে শিকার হচ্ছে। আমরা ভুলে যাই যে আমাদের মেন্সের গন্ডগোলের জন্য আমাদের যেরকম পড়েছিলাম আমরা, যে হাইপোথ্যালামাস পিউটারি ওভারিয়ান অ্যাক্সিসের কথা বলা হয়, সেটা আমরা সেসব খেয়াল থাকে না। রুটিন ওয়াইজ আমরা চট করে ওভারিকে রেসপন্সিবল ভেবে ওভারিয়া থেকে যে হরমোনগুলো বেরোয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, সেটা কম্বিনেশন পিলস আমরা দিয়ে থাকি। কিন্তু আমি দেখেছি আমরা যদি মেন্টাল ব্যাপারটাকে কোনোভাবে ট্যাকেল করতে পারি, তাদের কাউন্সেলিং করে বা মেন্টালের ওপর কোনো ওষুধ দিয়ে, তাহলে কিন্তু এই মেন্সের গণ্ডগোলটাকে অনেকাংশে এড়ানো যায়। তো যদি সেরকম কেউ কষ্ট পায়, তাহলে আমি তো বরং বলবো কোনো ভালো হোমিওপ্যাথকে কনসাল্ট করে কোনো এই ধরনের ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ থাকে গ্রুপ, যেমন আর্জেন্টাম নাইট্রিকা, ম্যাগনেসিয়া, এরকম। আর যদি হয় এদের কী হলো, রেজাল্টটা ভালো হলো না, হতাশ হয়ে পড়ে গেল, এই যে ক্ষোভ একটা বা হতাশা, তার ক্ষেত্রে পিক্রিক অ্যাসিড বা অ্যাসিড ফস বা নাইট্রিক অ্যাসিড বা সিপিয়া, এই ধরনের ওষুধগুলো আমাদের কাজে লাগে। তো নিজে নিজে না খাওয়াই ভালো, কিন্তু কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে এইগুলো নিয়ে আলোচনা করে নিজের মেন্টাল প্রবলেমটা বলে তারপরে এই ওষুধগুলো দেওয়া দরকার। ভিডিও আরও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক দিতে হবে। একটি অনলাইন কনসালটেশন পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে মেসেজ সেন্ড করতে হবে।